ছোট করে ফোন নাম্বারটা পাশে লিখে দিই। আজ হবে তো, ফোন নাম্বারটা পাশে লিখে দিই। আজ হবে তো। এই পিন্টু উল্টা পাল্টা করতে না, চুপচাপ বসে থাকি, চুপচাপ বসে থাকি। আজ কেমন করে এসেছিলেন? নাম গেলে চলবে, কাজ কিছুই হবে না। বুঝতে পারছো? পরিষেবা পাবেন? দেখা যাক, পাওয়া যায় না, এ তো প্রথম হচ্ছে। দেখা যাক না, পাওয়া যায় না যায়। দেখছেন বিকাশ খবর, আমি আপনাদের সঙ্গে সানিজুল হক। রাজ্য সরকারের উদ্যোগে আবার মানুষের দোরগোড়ায় প্রশাসনিক পরিষেবা। 2021-এ নির্বাচনের আগে শুরু হয়েছিল দুয়ারে সরকার কর্মসূচি। সেই দিন মানুষকে পরিষেবা দিতে দুয়ারে পৌঁছে গিয়েছিল সরকার। আর 2026-এ ভোটের আগে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। আজ ঘাটাল মহকুমার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের যারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ন্যাকরবাগ প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পাড়ায় সমাধান কর্মসূচি। আমাদের পাড়া আমাদের সমাধান। সময়টা 2025 সালের 22শে জুলাই। এ প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। আর 2রা আগস্ট থেকেই শুরু হয় এই কর্মসূচি, যেখানে উল্লেখ করা হয় ছোট ছোট সমস্যা সমাধানে তৈরি হবে ক্যাম্প। প্রতিটা বুথ নিয়ে তৈরি হবে একটি পাড়া। মানুষের সমস্যা শুনতে আসবেন সরকারি আধিকারিক সহ প্রতিনিধিরা। প্রতিটা বুথের জন্য ধার্য করা হবে 10 লক্ষ টাকা। 90 দিনের মধ্যে সমস্যার সমাধান করা হবে। তাই আজ ঘাটাল মহকুমার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকে যারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ন্যাকরবাগ প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি, যেখানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় কৃষ্ণেন্দু বিশ্বাস মহাশয়, ছিলেন চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি মাননীয় সূর্যকান্ত দলুই মহাশয় সহ সমাজের সম্মানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ বিষয়ে চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় কৃষ্ণেন্দু বিশ্বাস মহাশয় কি বললেন শুনে নেব। স্কিমগুলো যেগুলো নামে সেগুলো আপনারাই হয়তো মানে গ্রাম সভার মধ্যে দিয়ে উঠে দেবো। সেক্ষেত্রে জনপ্রতিনিধি এবং প্রশাসন সরাসরিভাবে যুক্ত থাকে। এখানে কিন্তু আমরা যুক্ত থাকবো না। এখানে আপনাদের সমস্যা, আপনাদের যেটা সবচেয়ে সমস্যা, সেই সমস্যাগুলোকে আপনারা তুলে ধরবেন। প্রতি 10 লক্ষ টাকা। আপনাদের হয়তো রাস্তা, আপনাদের এখানকার আইসিডিএস সেন্টার বা স্কুল বাড়ি অথবা ট্রেন, বিভিন্ন রকম যা আছে সবই এখানে করা যাবে। কিন্তু আপনাদের যে অ্যামাউন্টটা হচ্ছে 10 লক্ষ টাকা প্রত্যেকটা বুথ পিছু। তো এবং চেষ্টা করবেন প্রত্যেকটা, আমার রিকোয়েস্ট, যেইগুলো সবচেয়ে মূল সমস্যা সেগুলোকে তুলে ধরবেন। আমরা এখানে আমাদের অফিসাররা আছেন, তারা লিপিবদ্ধ করবেন এবং 10 লক্ষ টাকা যাতে এক্সিড না করে, কারণ করলে সেটা হবে না। প্রথম যেটা দেবে সেটা ফার্স্ট, তারপরে যেটা দেবে সেটা সেকেন্ড, তারপর থার্ড। এইভাবেই প্রায়োরিটি বেসিস আমরা কাজগুলো করবো। মানে যেগুলো আপনারা তারপরে ধরুন আপনি 10টা কাজ দিলেন, কিন্তু প্রথম যেটা সেটা ফার্স্টে করা হবে, তারপরে যেটা সেটা সেকেন্ডে করা হবে, এইভাবে। তো আপনাদের হয়তো সবাই এসছেন এবং সবাই মিলিতভাবে আলোচনা করুন। আলোচনার মধ্যে দিয়ে উঠে আসুন আপনাদের সমস্যাগুলো। তবে একটা জিনিস বলছি আপনাদের, ধরুন একটা রাস্তা, সেই রাস্তাটা যাতে তার মোটামুটি একটা অ্যাপ্রক্স আপনারা বলে দেবেন যে এর বাড়ি থেকে অমুক বা এর থেকে অমুক অ্যাপ্রক্স এত বা মিটার যাই আপনারা এখানে বলবেন। তো আমরা এতটা, তাহলে আমাদের এখানে ইঞ্জিনিয়াররা আছেন, অ্যাপ্রক্স এস্টিমেটটা আপনাদেরকে বলে দিতে পারবে। এ বিষয়ে চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি মাননীয় সূর্যকান্ত দলুই মহাশয় কি বললেন শুনে নেব। সকলকে শুভ বিজয়া, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা জ্ঞাপন করছি। আগাম দীপাবলির শুভেচ্ছা নেবেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের বিডিও সাহেব, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই 2 নম্বর জায়গা অঞ্চলের উপপ্রধান সাহেব আছেন, আমাদের ডিএম সাহেব আছেন, আমাদের অফিসাররা এসেছেন, আমাদের চন্দ্রকোনা 1 পঞ্চায়েত সমিতির
অফিস থেকে। সর্বোপরি আপনারা এসেছেন যারা আমাদের এই 98 এবং 99 নম্বর বুথের সিনিয়র ভোটার এবং উন্নয়নটাকে সামনে রেখে চলছেন, তাদের সকলকে শুভেচ্ছা জানাই আমাদের পাড়া আমাদের সমাধান কেন্দ্রে আসার জন্য। মূলত আমাদের মনেও প্রশ্ন এসেছে কেন আমাদের পাড়া আমাদের সমাধান। আমরা তো এটাই অভ্যস্ত যে আমাদের গ্রাম লেভেলের যে পাড়ার ছোট ছোট কাজ সেগুলো পঞ্চায়েত করবে, তার থেকে মাঝারি যে কাজগুলো সেগুলো পঞ্চায়েত সমিতি করবে, তার থেকেও যেগুলো বড় সেগুলো জেলা পরিষদ করবে। এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় আগে গ্রামের উন্নয়ন হবে। কিন্তু আমরা কি লক্ষ্য করলাম, দীর্ঘদিন 4 বছর ধরে ভারতবর্ষের নির্বাচিত সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি প্রকল্পের টাকাকে আটকে দিল। আপনারা দেখেছেন এনআরজিএস এর কাজ, আমাদের গরিব মানুষ মাটি টাকা কাজ করতো, আমরা সেখান থেকে একটা সরকার মেটেরিয়ালসের টাকা দিত, সেখান থেকে যৌথ উদ্যোগে যুক্তরাষ্ট্র কাঠামোয় 58 টাকা 42 টাকা এই রেশিও মেনটেন করে পাড়ার ছোটখাটো ভাড়ায় রাস্তাগুলো আমরা নির্মাণ করেছি। কিন্তু 3-4 বছর ধরে ওই কাজগুলো প্রায় বন্ধ আছে। আমাদের পশ্চিমবঙ্গের পাওনা টাকা ওনারা জোর করে আটকে দিয়েছেন, যার ফলে পাড়ার ছোটখাটো যে সমস্যাগুলো ছিল সেগুলো দীর্ঘদিন ধরে আর সমাধান হয়নি। তাই যে কৃষ্ণকে পঞ্চায়েত ব্যবস্থায় উন্নয়ন হয় সেটা ধারাবাহিকভাবে বজায় আছে, বজায় থাকবে, সেটা পাঠ আলাদা। আপনাকে নির্ধারণ করতে হবে এখানে যে আপনার প্রায়োরিটি বেশি, সবচেয়ে বেশি প্রয়োজন যেগুলো দীর্ঘদিন ধরে হচ্ছে না অথচ এখনই প্রয়োজন, সেইগুলোকে মানুষ তার নিজে থেকে এসে এই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে গিয়ে আপনি বলবেন, আপনার স্কিম এনরোলমেন্ট হবে এবং 3 মাসের মধ্যে সেগুলো রূপায়িত হবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করতে চেয়েছেন, আপনার উন্নয়ন আপনি নিজে এসে করবেন। এই যে অধিকার এটা সারা ভারতবর্ষের মধ্যে অন্য কোন রাজ্যে নেই, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যে করিয়ে দেখিয়েছেন। তো আশা করব যে আপনারা প্রায়োরিটি বেসিসে অতি প্রয়োজনীয় যে স্কিমগুলো সেগুলো আগে বলবেন, পরপর ভিডিও সাহেব বললেন আমাদের যেইভাবে সেইভাবে আমরা প্রায়োরিটি বেসিসে করবো। কারণ আমাদের টাকাটা 10 লক্ষ, আমাদের ওই একটা বুথে যদি পরিকল্পনা করতে দেওয়া হয় 1 কোটি টাকার বেশি করে কমে যাবে। কিন্তু আমাদেরকে ভাবতে হবে আমাদের নির্ধারিত টাকার মধ্যে বাজেট করতে বলা হয়েছে, তার পরিকল্পনা গ্রহণ করতে বলা হয়েছে। তাই এখানে ছোটখাটো যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে আপনারা অগ্রাধিকার দেবেন। আর আমাদের অগ্রাধিকার দিতে হবে যে আইসিডিএস আমাদের স্কুল কেন দেবেন, কারণ এখানে মানব সম্পদ তৈরি হয়। কারণ আমরা জানি আমাদের যে শিক্ষা দীক্ষা সেটা আমাদের আইসিডিএস এবং প্রাথমিক বিদ্যালয় আমাদের এই সমস্ত স্কুল থেকে শুরু হয়। তাই সেখানে আমাদের প্রতিটি বাচ্চা যায়। তাই এই মানব সম্পদ সৃষ্টির যে সমস্ত কেন্দ্র সেইগুলোর কথা আমাদেরকে প্রথমে গুরুত্ব দিতে হবে। আর একটা বিষয় গুরুত্ব দিতে হবে, যদি পিছিয়ে পড়া জনবসতি থেকে থাকে, আমাদের এসটি এসসি ক্যাটাগরির মানুষজন যে পাড়ায় বা যে বসতিতে আছে তাদের যে প্রয়োজনীয় স্কিমগুলো সেগুলোকেও অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন আছে। তো সার্বিকভাবে আপনারা সকলে এসেছেন এইসব বিষয়ে গুরুত্ব দিয়ে আপনারা, আবার বলছি যদি আগে প্রয়োজন সেই বেসিসে আপনারা স্কিম করবেন। এই আমার পর আমার সমাধান করতে আপনারা এসেছেন, সকলকে আবার ধন্যবাদ জ্ঞাপন করে এই সভাটা চালাতে আপনারা সহযোগিতা করবেন। সকলে আমার শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানিয়ে আমি আমার এই কয়েকটি কথা শেষ করছি। নমস্কার। সভাপতি নির্বাচনের দিকে যাচ্ছি। 98 নম্বর বুথ, ওখানকার যে বয়োজ্যেষ্ঠ যে ব্যক্তি আছেন আপনারাই ঠিক করুন, আমরা তাহলে তার নাম প্রস্তাব করব। 98 নম্বর বুথের সভাপতি কি হবে? হামিদুল হক মল্লিক, তাই তো? আপনারা সমর্থন করছেন? সমর্থন করবেন।
এখন সেগুলো পরে হবে। এখন যেটা ছিল পুরোনো যেগুলো ছিল, পুরোনো যেটা ছিল সেটাই, পুরোনো যেটা ধরে যায়, নোটিফিকেশন না হওয়া পর্যন্ত বলতে পারি। পুরোনো ধরেই এখন হবে। কি নাম? আমি আপনারা সবাই ওনাকে সমর্থন করছেন তো? ঠিক আছে। হামিদুল হক। তাহলে 98 নম্বর বুথে সভাপতি নির্বাচিত হলেন হামিদুল হক মল্লিক। আচ্ছা, তারপরে তারপরে 99 নম্বর বুথ আচ্ছা, 99 না পুরো বুথে যে আছে বলবেন। নামটা প্রস্তাব করুন আপনারা। 99 বলে দিচ্ছি জানান না বলে 99 কে? নামটা বলতে হবে। হোসেন আলী মল্লিক। হোসেন আলী মল্লিক। আপনি কে আছেন? মল্লিক না মোল্লা হোসেন আলী মোল্লা। আপনি কে আছেন? আপনারা সমর্থন সামনে চলে আসুন। সমর্থন করছেন তো আপনারা? ওখানে একটা চেয়ার দিয়ে দেন। এখানে আরেকটা চেয়ারে এইখানে দিয়ে দেন। চেয়ার আছে, চেয়ার নেই? আচ্ছা, আছে তো একটা চেয়ার। আপনি এখানে আসুন, এখানে চলে আসুন। এখন এখানে এখন এখানে ঠিক আছে। তাহলে প্রথমে আপনারা 98 আপনাদের যে কোনো প্রপোজাল আছে আপনারা আলোচনা করে দিন। আলোচনা করে পরপর আমাদের এখানে বলুন, সেইগুলো আমরা এখানে লিপিবদ্ধ করবো। আর সেখানে হচ্ছে প্রত্যেকে সইটি করেছেন, এখন সই করবো আমরাই যারা এসে উপস্থিত যারা। এগুলো করতে এই সিটগুলোকে নিয়ে যাও। এগুলো একটু আগে এসে 98 করতে যারা আছে, আমি 98 ভিতরে যারা আছে নিয়ে গেছে। যারা 98 নম্বর বুথে তারা 98 সিটে সই করবে, যারা 99 তারা 99। আমাদের এটা একটা মানে মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের পরিকল্পনা। আজকে এখানে দুটো বুথের হচ্ছে 98 এবং 99, যারা গ্রাম পঞ্চায়েতের অধীন। তো মোটামুটি প্রত্যেকটা বুথেই আমাদের সাড়া পড়েছে, এখানেও সাড়া পড়েছে এবং এরাই এদের সমস্যা যেগুলো আছে বুথের লোকজনের বা এখানকার জনগণের যে মূল সমস্যাগুলো সেগুলোই এরা তুলে ধরবে, সেটাই এখানে আলোচনা চলছে এখন। তো আশা করি অনেকটাই সমাধান হবে যেই সমস্যাগুলো এখন বর্তমানে রয়েছে, এটাই আমাদের উদ্দেশ্য। কেমন সাড়া দেখলেন মানুষ? ভালোই সাড়া, ভালোই উৎসাহ আছে। আমাদের তো অনেক দিন ধরেই চলছে ক্যাম্প, ভালোই সাড়া আছে এখানে। থ্যাংক ইউ স্যার। সূর্যবাবু, 2021 সালের বিধানসভা ভোটের আগে দুয়ারে সরকার মানুষের পরিষেবা দিতে রাজ্য সরকার একটা মহৎ উদ্যোগ নিয়েছিলেন। আবার ঠিক 2026 সালের আগে আমাদের পাড়া আমাদের সমাধান, এ সম্পর্কে আপনি কি বলবেন? না, এটা আপনি যেটা বলছেন ঠিক এটা নয় যে ভোটের প্রাক মুহূর্তে, এটা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের স্বার্থে থাকেন, মানুষের পাশে আছেন এবং মানুষের কিসে ভালো হবে, মানুষ কিসে সুখে শান্তিতে বসবাস করবে তার জন্য 67টারও বেশি প্রকল্প নিয়ে এসেছেন। এমনটা নয় যে 21 সালের আগেই উনি করেছেন, এমনটা নয় 26 সালের আগেই উনি করছেন। আপনারা ধারাবাহিকভাবে দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্ট নেমেছে এবং প্রত্যেকটাই মানুষের স্বার্থে মানুষের কাজে ব্যবহার হয়েছে। একই রকমভাবে যেমন দুয়ারে সরকার মানুষ উপকৃত হয়েছে, আবার এই আমার পাড়া আমার সমাধানে মুখ্যমন্ত্রী যেটা চেয়েছিলেন প্রত্যক্ষভাবে মানুষের অংশগ্রহণ উন্নয়নের কাজে, সেটা উনি চেয়েছিলেন এবং এটাই হচ্ছে। মানুষ তার নিজের পরিকল্পনা নিজেরা দিচ্ছেন এবং সেটা খুব তাড়াতাড়ি রূপায়িতও হচ্ছেন। যেগুলো প্রথমে ক্যাম্প হয়েছিল আপনি লক্ষ্য করুন, সেখানে কাজ শুরু হয়ে গেছে। তাই মুখ্যমন্ত্রী যেটা চেয়েছিলেন সেটা হচ্ছে, মানুষ উপকৃত, মানুষ উৎসাহিত, মানুষ আনন্দিত। আপনি কিছু বলবেন? দেখুন, যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, খুব সুন্দর প্রকল্প, যার জন্য আমাদের আজকে 14ই অক্টোবর ন্যাকরবাগ নারায়ণচক আমাদের 2 বুথের এখানে সেই ক্যাম্প শুরু হয়েছে। জনসাধারণকে উদ্দেশ্যে আমরা বিশেষভাবে প্রত্যেককে জানিয়ে দিয়েছিলাম যে আপনাদের পাড়ার সমস্যা, আপনারা এখানে আসবেন, আপনাদের পাড়ার কি কি সমস্যা আছে সেগুলো তুলে ধরবেন, সেই কাজ তড়িঘড়ি শুরু হবে। সেই কারণে আজকে ক্যাম্প, প্রত্যেকে এসেছে, প্রত্যেকের অভিযোগ জানাবে। আমরা হয়তো ক্যাম্প শুরু হয়ে গেছে, সেখানে প্রত্যেকের অভিযোগ জানাচ্ছে। আর এই যে স্বপ্নের প্রকল্প, এতেই মানে পশ্চিমবাংলায় বিরোধীদের কিছু মানে এতেই 2 গোল খেয়ে গেছে, আর মাত্র একটা গোল, এতেই 2 গোল খেয়ে গেছে, আর মাত্র একটা গোল। তাহলেই দেখতে পাবেন যে মমতা ব্যানার্জি কি উন্নয়নটা করেছে। আপনার নাম? আমার নাম শেখ তজাম্মেল হোসেন। আপনারা শুনলেন যে বিশিষ্ট সমাজসেবী তজাম্মেল হোসেনের বক্তব্য। এরপরে কেউ আছেন কি চলছে এবং কি পরিষেবা দিচ্ছেন আপনারা? আমাদের চন্দ্রকোনা 1 ব্লক এডিএ অফিস, এগ্রিকালচার অফিস, আমাদের কৃষক বন্ধু নতুন এবং কিষাণ ক্রেডিট কার্ড কেসিসি এবং বিকেএসওয়াই বাংলা কৃষি সিঞ্চয়ন যোজনা, এই সমস্ত প্রকল্প আছে। এখানে কেমন উৎসাহ দেখছেন মানুষ?
এখন পর্যন্ত চাষিরা কেউ আসছে না বা কৃষক ভাইরা কেউ আসছে না। মানে এই শুরু হচ্ছে? হ্যাঁ, এই শুরু হচ্ছে। আমি যারা যে বিআরপি বলছে নিমাই মল্লিক, আমরা উপস্থিতি এন্ট্রি করছি। উপস্থিতি এন্ট্রি করছি, হ্যাঁ। এখানে তো উপস্থিতি একই উপস্থিতি এন্ট্রি টেস্ট হচ্ছে। আচ্ছা।